শনিবার সন্ধ্যা 21শে অক্টোবর 1978। 20 বছর বয়সী অস্ট্রেলিয়ান পাইলট ফ্রেডেরিক ভ্যালেন্টিচ বা স্ট্রেইটের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। সে মেলবোর্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটি শীতল প্রতিবেদন দিয়ে রেডিও করে, আমি একটি বিশাল অজানা বিমান দেখতে পাচ্ছি, 4টি উজ্জ্বল আলো দ্বারা আলোকিত। সে বলছে এটা প্রচণ্ড গতিতে উঠছে, ঠিক তার উপর দিয়ে যাচ্ছে, আবার পূর্ব দিক থেকে এগিয়ে আসছে, প্রায় যেন তার সাথে খেলছে। ফ্রেডেরিক জানাচ্ছেন যে অদ্ভুত বিমানটি তার উপরে প্রদক্ষিণ করছে, ধাতব, চকচকে, উজ্জ্বল সবুজ আলোর সাথে। এবং তারপর তার শেষ কথা, এটি কোনো বিমান নয়। রেডিওটি 17 সেকেন্ড ধরে ভৌতিক ধাতব ঘষা শব্দে ভরে ওঠে এবং হঠাৎ নীরবতা। টানা 4 দিন ধরে নৌকা, হেলিকপ্টার, ডুবুরিদের মাধ্যমে বিশাল আকাশ ও সমুদ্র অনুসন্ধান শুরু হয়েছে। কোনো ধ্বংসাবশেষ নেই, কোন তেলের টুকরো নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। ফ্রেডেরিকের কোনো চিহ্ন নেই, বা তার বিমানের কোনো চিহ্ন কখনো পাওয়া যায়নি। এত অদ্ভুত একটা অদৃশ্যতা, এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিমান চালনা রহস্যগুলির মধ্যে একটি। তোমার কি মনে হয় সেই রাতে কি হয়েছিল? এমন অজানা তথ্য জানতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।